হয়তো বা উনি এরকম পলিটিক্স করতেছে যে আমাদের রেজাল্ট খারাপ করাবে, দেন আস্তে আস্তে ওনার আমল থেকে 27 সাল থেকে উনি আস্তে আস্তে রেজাল্ট ভালো করা শুরু করবে, যে ওনাদের প্রফিটে দেখাবে, যে বিগত সরকারের ব্যর্থতা দেখায়া তারা নিজেদের যে মানে সফলতা তারা আস্তে আস্তে এভাবে হয়তো করতে পারে। ভাই দুঃখ প্রকাশ করছে উপরে, যদি উনি দুঃখ প্রকাশে করতে থাকে এক্সপেরিমেন্ট বন্ধ করবে কখন? আজকে পরীক্ষা দিছে, আমি নিজে যুক্তিবিদ্যা স্টুডেন্ট ছিলাম, ম্যাক্সিমাম প্রশ্নগুলো ভাই মানে পাই নাই আর কি, কমন পাই নাই। আজকে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে মিলনের স্টেপ ডাউন। বিকজ গতকালকে সংসদের মধ্যে আমরা দেখেছি উনি বক্তব্য দিয়েছে যে প্রশ্নটাকে অন্তর্বর্তীকালীন সরকার করেছে। যে জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রশ্ন করতো তাহলে সবগুলো বোর্ডের প্রশ্ন করতো, একমাত্র অভিন্ন বোর্ডের কোয়েশ্চেন মিলনই করছে। সেইখানে সংসদের মতো জায়গার মধ্যে সে যদি মিথ্যা কথা বলতে পারে, তার মানে বুঝে নেন কি বড় আমাদেরকে চিনি পড়া খাওয়ায় আসি সামনে ফিউচার করতে চাইতেছে। এখানে কোনো ফিউচার নাই ভাই, এই সরকার চলবে না, আমাদের এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করাতেই হবে। ক্ষমা চাওয়াটা তো ভাই একটা চিনি পড়া ভাই, একটা ঠান্ডা মাথায় ব্রেন ওয়াশ। ক্ষমা কি তিনি মানে আসলে কি মানে মন থেকে চাইছে? আপনার কি অ্যাকচুয়ালি মনে হয়? আমার তো মনে হয় না। তারপর আমাদের ভাইদের গায়ে কেন গায়ে হাত তুললো? আমাদের ভাইদের গায়ে কেন হাত তুললো? 2 বছর আগে এক সরকারি কাজ করছে, আজকে সেম কাজ করছে। এটার বিচার আমরা চাই এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এবং ইনশাল্লাহ আমরা সফল হব। আমাদের রিটেক চাই না, আমাদের চাই যাতে পরবর্তী এক্সামগুলো যেন আমরা সুষ্ঠু স্বাভাবিকভাবে দিতে পারি। কোয়েশ্চেনগুলো হার্ড করা হয়েছে ওই রকম ভাবে যেন না নেওয়া হয়। আজকে মূলত সবার পরীক্ষা ছিল, কালকেও আমরা অবস্থান করছিলাম সায়েন্স ল্যাবে, এবং ওইখান থেকে আমরা সংসদ ভবনে চলে গেছিলাম। সংসদ ভবনে যাওয়ার পরে পুলিশ আমাদের উপর হামলা করে এবং আমাদের ভাইদের আর কি লাঠিচার্জ করা হয়। আমি ওইখানে ছিলাম, কালকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম, আমাকেও মারা হয়েছে এখানে। মিরপুর থেকে একটা বাস নিয়ে আমরা এখন সচিবালয়ে আসছি। আমাদের দাবি একটাই, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। কারণ কালকে উনি সরি বলছে, ওটা ঠিক ছিল, কিন্তু কালকে উনি আমাদের গায়ে হাত তুলছে, এটা আমরা মানবো না। 24-এর সময় আরেক সরকার এরকম করেছিল, এবারও উনি স্টুডেন্টদের গায়ে হাত তুলতেছে, এগুলো কোনোভাবেই আমরা মানি না। বৃষ্টি পড়তেছে, বৃষ্টিতে ভিজছি, বৃষ্টিতেই শুকাইছি। এখন পর্যন্ত বাসে যেতে মানে গলা অলরেডি ভেঙে গেছে। মিরপুরের পুলিশরা বলছে তোমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, সমস্যা নাই। অথচ দেখি মিরপুর 10-এর পুরা ট্রাফিক বক্স, তারা পুলিশ লাঠি, তারপরে যা যা লাগে ওনাদের নিজেদেরকে প্রোটেক্ট করার মতো, স্টুডেন্টকে প্রতিহত করার মতো সব কিছু নিয়ে রেডি। এইগুলা করলে কতদিন একটা না 3 দিন বন্ধ পড়ছে, আজকে কালকে কয়দিন মানবে না? আস্তে আস্তে আজকেই সর্বোচ্চ দেখা হবে, তারপরে লং মার্চ টু ঢাকা দিয়ে দিলে সারা বাংলাদেশের শিক্ষার্থী কালকে ঢাকা আসবে। ওনার দুঃখ প্রকাশ করাটা আসলে এক প্রকার ইগো নিয়ে, অ্যাটিটিউড নিয়ে বলছে উনি, যে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি, কারো যদি আঘাত লেগে থাকে সিম্পলি সরি। কি অ্যাটিটিউড! আবার আমরা আজকেও খেয়াল করেছি যে আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের হচ্ছে 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে আজকে ভুল ছিল। তো আমরা এরকম যদি বারবার হচ্ছে বিভ্রান্ত হতে থাকি, তাহলে এটাতে আসলে আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা বিভ্রান্ত হচ্ছি।